14 বছর অনাহারে ইন্দ্রজিতে বধ করে, সে নাম মম স্বামী দেবতা। কি বললো? আনন্দ 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 আনন্দ। দক্ষিণ পাটনে ঘর, নাম হয় মোর নারায়ণদানী সৌদাগর। প্রজাদের দুঃখে দুঃখে আমি প্রজাদের সুখে সুখী। প্রজারা কাঁদিতে গেলেই তাদের সঙ্গে যেন আমিও কাঁদি। তাই তো বহুদিন পূর্বে এসেছি আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করবার তরে। তাই তো এক এক করে আমার বাণিজ্য কাজ সম্পূর্ণ হয়েছে। তাই মনে মনে ভেবেছি এই মুহূর্তে মাঝি মাল্লাগণদেরকে নিয়ে আমি দেশের দিকে ধাবিত হব। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে মাঝি মাল্লাকে ডেকে আমি দেশের দিকে অগ্রসর হব। হ্যাঁ? কোথায় মাঝি মাল্লাগণ? যাই বাবু, যাই যাই। এই হাবু, এই ডাবু। নমস্কার বাবু। শোনো ডাবু, এই মুহূর্তে ডিঙ্গা তোমরা সবাই ছেড়ে দাও। কেন কেন? আমরা দেশের দিকে যাব। বাড়ি? সত্যই। চলেন চলেন বাবু। কেন? মেলা দিন পরে বাড়ি যাচ্ছি, বিয়ে করছি। পোটা কি ছোট হলো না বড় হলো, চিকন হলো না মোটা হলো, ওটা দেখতে পাইনি বাবু। বউ কি ছোট বড় হয়? তাহলে সত্যি অনেক দিন হয়ে গেল তো হতেও পারে। কিন্তু শোনো ডাবু, হ্যাঁ তোমার দাদা কোথায়? আসে। ডাকো ডাকো। করে হাবু, হাবু। শোনো, হ্যাঁ তাই দেশের দিকে যাব। অনেক দিন হলো তোমাদেরও চিন্তা বাড়ির জন্য, হ্যাঁ মানে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। তোমার দাদাকে ডেকে নাও, এই চলে আসছে। সমস্ত ডিঙ্গা ছেড়ে দাও। ঠিক আছে, আমি ডিঙে ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ বাবু বলুন। শোনো ডাবু, পাল তুলে দাও, ডিঙ্গা ছাড়ো। এই মুহূর্তে আমরা দেশেতে যাব। আজকে দিনে যাবো আমরা? হ্যাঁ। সত্যি আজকে বড় আনন্দ হচ্ছে। তাই শোনো হাবু ডাবু, দেশে যখন যাচ্ছি একটা সুন্দর দেখে সারি গান বলো। সেই সারি গানের ছন্দে আমরা দেশে ধাবিত হব। তাই বুঝি? বেশ বেশ, তাহলে ভাই পাল তুলে দে ঠিক আছে। আর নোংরগুলো তুলে দে, হ্যাঁ আর একখানা গান গাইবো। গানের ছন্দে ছন্দে আমরা দেশে যাব। কিন্তু ভাই, হ্যাঁ। তোর বৌদি মোটা হলো না পাতলা হলো, বড় হলো না ছোট হলো? এই, বউ কোনোদিন ছোট হয় না বড় হবে? ও বড় হবে, ছোট কোনোদিন হয়? আরে যখন বিয়ে করেছিলাম তখন চোখ ফুটিনি, এখন চোখ ফুটেছে কিনে জানি না। তাহলে চল। ওরে নলখা গিরা কাশিয়াই ঢাকা ময়সা, ওরে নদীর নাই রে বর্ণ, নিদয়াল নিঠুরের বাঁধ, ডিঙ্গা বাও। ওরে কাহই না যা কহয় আরে মহিষান, নদী বয়া যা যা। কাহই না যা কহয় আরে মহিষান, নদী বয়া যা। ইয়োগী
মশাল মনতি গেল রইয়া। দয়াল দিন চুরের বাধ্য তা হয় না যায় কহয়ারে মশাল নদী বয়া যায়। ও কি ও মোর মশাল নদী বয়া যায়। দাঁড়াও মাঝি মাল্লাগণ, দাঁড়াও। তোমরা কিছু লক্ষ্য করেছো? কি? দেখো দেখো, এই নদী পথে এই সর্বকে দেখছি যেন কি একটি বস্তু ভেসে আছে আমাদের দিকে। কোনো দস্যু, কোনো ডাকাত নয় তো? হাবু ডাবু, আহ, এক কাজ করো, তোমরা যাও দেখে এসো। কোনো যদি দস্যু ডাকাত হয় আমাদের দিকে আক্রমণ করতে গেলে আমরা সমস্ত কিছু হারিয়ে ফেলবো। তাই বুঝি? কিন্তু ভাই আহ, সাথে তুই দেখাই। আমি হ্যাঁ ওই ছোট লোকটি কাটে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে। ও এই ব্যাপার কি দেখলে? আমি আগেই জানতাম কি জানতে? বাবু। কলকাতা থেকে, হ্যাঁ কলকাতা? হ্যাঁ কি হলো? 5 ভাই মশা আসছে মশা? মালদা, হ্যাঁ আচ্ছা। আর মালদা থেকে ট্রেন কলকাতা যাচ্ছে। আচ্ছা, যেতে 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 মশা আস্তে আস্তে তোমার হচ্ছে হাওড়া, হাওড়া? হ্যাঁ আচ্ছা। ব্রিজ ওইখানে হয়েছে মশার সঙ্গে হয়েছে ধাক্কা। মশার সঙ্গে ট্রেনের ধাক্কা? হ্যাঁ তারপর? ধাক্কা হয়ে মশা তো চলে গেল মালদার দিকে, আর ট্রেন তো পড়ে গেল জলে। আর হেডলাইটটা আছে না, ডুবছে উঠছে ডুবছে উঠছে। দাঁড়াও! মশার সঙ্গে ট্রেনের ধাক্কা? ও ঠিকই বলেছে। মাথা মোটা। তুমি যাও, তুমি দেখে এসো, ওর দ্বারা কিচ্ছু হবে না। ও তাই নাকি? আমি নিজে যাই। এই ও এতে কাণ্ড, এই ব্যাপার। এটা তো মনে হয় চাঁদ। এবারে কি হলো ও! হাবু? ও বাবু দেখেছে, ওটা ভুল দেখেছে। ভুল দেখেছো? আমি হ্যাঁ। জানতাম তুমি ঠিক দেখেছো। আমি দেখেছি বলো। চাঁদ চাঁদ। চাঁদ? হ্যাঁ কি হয়েছে? চাঁদ বেটা জলের ভিতর পড়ে গেছে। আচ্ছা, কেমন করে জানো? কেমন করে? মানে চাঁদ পূর্ণিমা যখন হয় আচ্ছা, সবার ঘরে আলো দেয়, কিন্তু ইঁদুরের গর্তে আলো দেয় না। ইঁদুরের গর্তে? হ্যাঁ। তাই? তাই ইঁদুর বেটার রাগ। হ্যাঁ, রাগ হওয়ারই কথা। এবার তাল গাছে উঠে গেছে, তাল গাছ থেকে চলে গেছে একবার চাঁদের কাছে। তারপর? তারপর চাঁদ ঝুলছে, আচ্ছা, আর ইঁদুর বেটা বলছে তারা তোর আমি ব্যবস্থা করছি। ওই তখন দুটো দাঁত দিয়ে কুটুর 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 করে চাঁদের পোঠা কাটতে শুরু করেছে। তারপর? এবার কাটতে 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 যেমনি পোঠা কাটা শেষ, আর ঝপাং করে চাঁদ জলের মধ্যে পড়ে গেছে। চুপ করো! ওটা ভেসে আসছে। ইঁদুরের গর্তে আলো দেয় না চাঁদের বোঠা? তোমার মাথা! তা নয়, আমি জানতাম তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। তাই তো আমি সওদাগর, আমি নিজে এগিয়ে গিয়ে দেখে আসবো সত্যই কি তোমাদের কথা সত্য না ভুল। আরো মাঝি মাল্লাগণ, এই হাবু, এই বাবু, তোমরা এগিয়ে এসো। তোমরা যা দেখেছো সম্পূর্ণ ভুল। আমি কি দেখলাম জানো? কি? একটি অপরূপ সুন্দরী মেয়ে কলার মান্দাচে করে আমাদের দিকে এগিয়ে আসছে। তোমরা তো জানো হাবু ডাবু, আমি দানি সওদাগর। কোনো গরিব দুঃখীকে দান না করতে গেলে আমি 1 গ্লাস জল পর্যন্ত গ্রহণ করি না। তাই সম্মুখে যখন পেয়েছি একজনকে, তাকে কিছু দান করে আমরা অন্য জল গ্রহণ করব। ঠিক বলেছে বাবা। এক কাজ করো হাবু ডাবু, তোমরা ডিঙ্গা দিয়ে তার ফেলাখানা ঘিরে ফেলো। আরো কে বাবা? তার আগে জানতে চাই তুমি কে? আমি একটা জনম দুঃখিনী নারী। জনম দুঃখিনী নারী? হ্যাঁ, এমন কি হয়েছে তোমার? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। তাই? মৃত স্বামীকে বক্ষে লইয়া আমরা সাগর জলে ভেসে যাচ্ছি। যাব আমি দেবতা নগরে। সত্যই স্বামীবতী ভক্তি আছে বলে স্বামীকে বক্ষ মাঝে নিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছ, কিন্তু আমি তোমাকে যে কিছু দান করতে চাই। দান? কিন্তু আমি দান নিয়ে কি করব? সেই দান তুমি
গ্রহণ করবে। কেননা তুমি সেই দান যদি গ্রহণ না করো, তুমি যদি আমার দান ভক্ষণ না করো, আমরা যে অন্ন জল ছাড়া থেকে যাব। না না না, আমি আপনার দান গ্রহণ করতে পারবো না। ভাবো এই যাব কে এই জনম দুঃখিনী এই সওদাগরের কাছে দান নেবার জন্য কত গরিব দুঃখী আহাকার করে চিৎকার করে, আর এই জনম দুঃখিনী আমার দান গ্রহণ করতে চাই না। কে এই নারী? তাই তোমায় একটি কথা জিজ্ঞেস করব। ওই না দানি রাজা পুছে হে নাম, কহো তোমার সমাচার, কিবা হয় তোমার শ্বশুর ঠাকুরের নাম। বলো তো, এমন কি তোমার শ্বশুর ঠাকুরের নাম নিজের পুত্রবধূকে ভাবে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে? আমি তো এভাবে বলতে পারবো না। আমি আকারে আকারে বলবো, আপনাদেরকে প্রকারে বুঝিনি। সত্যই আকারে বলিবে তুমি, প্রকারে বুঝিব আমি। আরে প্রতিপাদে উদিত পূর্ণিমাতে পূর্ণ সে নাম মর শ্বশুর সদাগর। আবু রাবু, ভালো করে শুনবো। কি হতে পারে? কি যেন বললো? কি বললো তুমি শুনুনি? কানে কি ঢুকেছিল? পাদে পাদে উদয় হয় না কি যেন বললো? ফাঁদে, আরে প্রতিবাদে উদয় হয়। ও প্রতি পদে উদয় হয়। হ্যাঁ, আর কি কি যেন? হতে পারে? পূর্ণিমাতে পূর্ণ হয়। হ্যাঁ, ও মাই গড, এটা যে কি হবে? হ্যাঁ বুঝেছি, এটা হবে চাঁদ। চাঁদ? তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? হ্যাঁ? সত্যই মেয়েটি খুব চালাক, তাই তো চাঁদ সওদাগরকে সবাই চেনে। তাই এই ভেবেছে আমাদের কাছ থেকে বাঁচবার জন্য চাঁদ সওদাগরের নাম উচ্চারণ করেছে। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, বলো তো তোমার শাশুড়ি মাতার নাম কি? হলুদিয়া বর্ণে রহা মা বন্দে কর্ণে তেরা। আচ্ছা, সে নাম শাশুড়ি মাতা। হলদিয়া বর্ণ হয় মা বোনদের কর্ণী রয়। তবে কি তোমার শাশুড়ি মাতার নাম সনকা? সত্যি তাই? ভাবো, হ্যাঁ যতই মেয়েটাকে প্রশ্ন করি, প্রশ্নের আমার উত্তর দেবার পর যেন মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যা যা প্রশ্ন করছি ঠিক সঠিক উত্তর দিচ্ছে। বাবু হয়তো আপনাকে চিনে ফেলেছে। দাঁড়াও, আরেকটি যুক্তি আছে। কি? তার স্বামীর নাম জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ দানি রাজা বুঝে নাম, কহ সুন্দরী সমাচার, কিবা হয় তোমার স্বামীর নাম। বলো। অবশ্যই বলবো বাবা। 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে, সে নাম মর স্বামী দেবতা। বাবু, কি বললো? বাবু, হ্যাঁ 14 বছর অনাহারে কে ছিল? হনুমান। তোমার মাথা। হ্যাঁ হনুমান 14 বছর অনাহারে ছিল। দাবু তুমি বলো তো। বান্দর। এ তো আরো 14 বছর অনাহারে ছিল ইন্দ্র। লক্ষণ। লক্ষণ অনাহারে ছিল।
তবে কি তোমার স্বামীর নাম লক্ষণ? এই নামটাকে পূর্ণ করে বলতে হবে। তবে কি লক্ষিন্দর? সত্যি তাই। এই হাবো, এই যাবো, মনে পড়ে আমার সেই দিনের কথা। আমি দক্ষিণ বারজনে বাণিজ্যে থাকবার পর পত্র দ্বারার আমার কৌশলা পত্র লিখে পাঠিয়েছিল লক্ষিন্দর নাকি কৌশলার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল। হাবু ডাবু, এই তো আমার সুবর্ণ সুযোগ। লক্ষিন্দরের স্ত্রীকে আমি পেয়েছি, এর আমি এখন প্রতিশোধ নেব। হ্যাঁ বাবু, এটা ভালো হবে না বাবু? শোনো সুন্দরী, হ্যাঁ, কি? তোমাকে বলছি, তাই এসো তোমার ওই মৃত্যু স্বামীকে জলে ফেলে দিয়ে তুমি আমাকে স্বামী বলে গ্রহণ করো। আমি যে তোমাকে রাজরানী বানাবো। কিন্তু এত সময় তো ভালোভাবে কথা বললেন, এখন হঠাৎ করে সুন্দরী বলছেন কেন? সুন্দরীকে সুন্দরী বলবো না তো কি বলবো? তোমাকে মা বলে ডাকবো? আপনি কে? হ্যাঁ, আমি। তার আগে বলি, তুমি আমাকে ধরা দেবে কিনা? এসো, নয়তো তোমার এই কলার ভেলা লাথি মেরে ভেঙে দিয়ে তোমাকে স্কন্ধে ধারণ করে আমি তোমাকে নিয়ে যাব আমাদের ওই রাজপ্রাসাদে। তাই এসো সুন্দরী, এসো। ও পাগল হলাম রে, সুন্দরী তোমার রূপ দেখে। এসো, আবার এসো, এসো ও সুন্দরী, ধরা দাও মোরে পাগল। এসো, ওই, চাকর চাকরের মতো থাকবে। কি হচ্ছে? কি হচ্ছে? কাঁদছে? তোমার দুঃখ হচ্ছে? ও কি তোমার মা হয়? মাসি। মাসি? মাসি? বাবু দূরে থাকবে, আমার কাজে বাধা দিতে আসবে না। ওই সুন্দরীকে সুন্দরী বলে যখন ডেকেছি, যেই করে হোক না কেন ওই সুন্দরীকে আমি আমার বামেশ্বরী বানাবো। এসো, এসো সুন্দরী, এসো, এসো। জানো হবো, একটি কথা মনে রেখো, আমার নুন খেয়েছো, আমার গুণ গাইবে, নুন খেয়ে আমার সঙ্গে নিমক হারামি করছো তুমি? হ্যাঁ? না বাবু, করবেন আমি না। যদি ওই সুন্দরীকে বিয়ে করি, তোমাদের রানীমা হবে। তাই দেখো, দেখো কত সুন্দর যেন দেখতে লাগছে। যত যতই ওই সুন্দরীর দিকে তাকিয়ে থাকি, তার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তাই আমি কি বলি জানো সুন্দরী, ওই না কে খানা দেখি তোমার হারিয়ার চামর পাগল, আবার নাস্তা খানা দেখি তোমার বিষ্ণুর মোহনবাসী পাগল, ওই না দ্বন্দ্ব খানা দেখিতে লাগে আকাশের তারা পাগল। ও পাগল হলাম রে তোমার রূপ দেখে। এসো, এসো সুন্দরী, ধরা দাও। আর যাও যাও যাও, আমি দিলাম অভিশাপ। আর অত চক্ষু হয়ে ঠাকুর ঘাটেরও বড় হে মা। হাবু, হ্যাঁ, এ ডাবু, হ্যাঁ, আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি কিছু দেখতে পাচ্ছি না হাবু ডাবু। এ বাবা, হ্যাঁ। কানা হয়ে গেল? তোমরা কোথায়? আমি যে দেখতে পাচ্ছি না। মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা ওই হ্যাঁ, মারা সুন্দরী গেল। মেয়েটার কাছে গিয়ে কি যেন ওই মেয়েটা বিড়বিড় করে বলল, আমার দুই চোখ অন্ধকার হয়ে গেল। যাস না, মারবে। ওই দাঁড়া, মিথ্যা কথা বলছি। হ্যাঁ, ওরকম করে কাছে যাবে, আপনি ধরে নেবে। হাবু ডাবু, তোমরা বিশ্বাস করো, সত্যি সত্যি আমি কিছু দেখতে পাচ্ছি না। তোমরা কোথায় আছো? হাবু, এই ডাবু, এইখানে আমি। হাবু,
ও পাগল হলাম রে। আর লজ্জা দিও না বাবা, আর লজ্জা দিও না। আমি বললাম যে মা মা মাসি মা মাসি, এটা বলো সত্যি সুন্দরী পাগল হলাম রে। আমি ওইটা দেখে এটা দেখে হাবু, এক কাজ করো, ওই নারীটার কাছে আমাকে নিয়ে চলো। আমি জোড়হাত করে সেই নারীর কাছে আমি ক্ষমা চাইবো। আমাকে যদি ক্ষমা করে দেয় আমি আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবো। চলেন এই, এই, চলেন দাঁড়া। কি এবার এখন এক কাজ করি, কি আমাদেরকে খুব খাটাইছে, এখন চলো নকর নকরে ভিক্ষা করাই। করাবি থালা 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 না থালা লাগবে না, তাহলে? সত্য পীর করবো, মুশকিলে আসাম। হাবু, হ্যাঁ। ওই নারীর কাছে আমাকে নিয়ে যাবে। চলো 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 চলো। চলো, এই যে এখানে আছে। হ্যাঁ বলো এবার। কি বলবো হাবু ডাবু? ওই যে সুন্দরীটা ওখানে আছে। ও মা, তুমি আমাকে ধ্যাৎ, ওটা মা নয়, এটা মাসি। হাবু, তোমরা কি আমার সঙ্গে রহস্য করছো হাবু? এই যে এখানে আছে, এই। মা, আমাকে ক্ষমা করো মা, আমি তোমার কাছে খুব অন্যায় করেছি। এটা আলো। হাবু ডাবু, তোমাদেরকে আমি ছোট থেকে বড় করেছি, ছোট থেকে লালন পালন করে বড় করেছি। এই রাতটার সাথে তোমরা মানুষ হয়েছো, আর তোমরা আমার সঙ্গে রহস্য করছো। আমি দুই চোখ হারিয়ে ফেলেছি বলে তোমরা আমার সঙ্গে ব্যঙ্গ করছো হাবু ডাবু। ও ড্যাঙ্গন ওই জন্য বলেছিলাম না মা বলতে হয়। এই যে শালমুখী, কোথায় কোথায় হাবু ডাবু? এই যে শালমুখী আছে। মা গো, অজান্তে তোমাকে আমি অনেক কটু ভাষা বলেছি মা, তুমি আমাকে ক্ষমা করো মা। সে কি বলছে? আমি যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, দৃষ্টিশক্তি হারাবার যে কি জ্বালা, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তারাই একমাত্র বুঝতে পারে। আপনি আমার কাছ থেকে ক্ষমা চাইবেন না গো। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর পাপের বোঝা আমার মস্তকে চাপিয়ে দেবেন না বাবা। কিন্তু আমি দুই চোখ যা হারিয়ে ফেলেছি, আমি জানি আমি অভিশাপ করেছি বলে আপনি ওই দুই নয়নকে হারিয়ে ফেলেছেন। তবে একটি উপায় বলবো, এমন সেই উপায় মতো কাজ করলে তুমি আবার এই নয়ন দৃষ্টিকে ফিরে পাবে। বলো মা বলো, যা তুমি বলবে আজকের দিনে আমি তাই তাই পালন করব। বাবা, তবে আপনাকে আপনার কথা দিতে হবে যে কোনোদিনও পরনারীর দিকে কোনো জোরে দেখবেন না। পরনারী কি সব সময়ের জন্য মায়ের স্নেহে দেখবে। আমি কথা দিলাম মা, কোনো পরনারীর দিকে আমি কোনো কুনজর দেব না। পরনারী আজ থেকে জননী আমার, আমি কথা দিলাম। ওই গঙ্গার জল হস্তে ধারণ করে জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে দুই নয়নে ধাপটা দেন, দেখবেন আবার এই পৃথিবীর আলো দেখতে পাবেন। হাবু, কোথায় কোথায় গঙ্গা জল বাবা? নিয়ে এই এসো, যে এইখানে, এইখানে। নিয়ে এসো, নিয়ে এসো। এই যে সম্মুখে। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। হাবু, হ্যাঁ এই ডাবু, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এক কাজ করো হাবু ডাবু, তোমরা হয়তো জানো না, যাকে আমি সুন্দরী বলে রেখেছি হ্যাঁ। সে অন্য কেউ নয়। সে কে জানো? কে? সে হচ্ছে আমার ভাগ্নে বধূ। তার মামা শ্বশুর হয়ে আমি ভাগ্নে বউর কাছে আজকের দিন আমি সুন্দরী বলে রেখেছি। চলো এই মুহূর্তে আমরা এই স্থান থেকে পরিত্যাগ করে পালিয়ে যাব। চলো চলো হাবু ডাবু চলো। আপনি যেতে চাইছেন তো আপনি তো আর যেতে পারবেন না। ঢিঙ্গাগুলো যে চোরের মধ্যে লেগে আছে। সত্যি রে মা, তুমি আমার পরিচয় জানতে চেয়েছিলে না? আমি অন্য কেউ নয়, আমি তোমার অধম মামা শ্বশুর লক্ষিন্দর, যে আমার ভাগ্নে। হয়তো তুমি, আমি তোমাকে অনেক কটু ভাষা বলেছি, আমি সুন্দরী সুন্দরী বলে উপহাস করেছি। শুধু তাই নয়, আমি নিজের ভাগ্নে বধূকে আমি বিয়ে। তুমি আমাকে ক্ষমা করো। না না না, আপনি আমার কাছ থেকে ক্ষমা চাইবেন না বাবা। এমনি তো আমি পাপী স্বামীকে হারিয়েছি, আর পাপী করে দেবেন না। মা গো, আজ স্বামীকে নিয়ে তুমি সাগরের জলে ভেসে যাচ্ছ। সত্যি বাবা,
এই স্থানে তোমার সঙ্গে এভাবে সাক্ষাৎ হবে আমি কোনোদিন স্বপ্নেও পরিকল্পনা করতে পারিনি। তাই আমার সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হয়েছে, তোমাকে আর সাগরের জলে ভাসতে হবে না। দাও আমার ভাগ্নে ঠাকুরকে ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে তাকে চন্দন কাষ্ঠে দিয়ে আমরা পুড়ে ছাই করে দিয়ে তোমাকে রাজরানী করে রাখবো আমার ওই শঙ্কপুরে। বাবা না গো, তার হবে না। আমায় যে ওই দেবতানগরে যেতেই হবে। আপনি শুধু আমার প্রাণ ভরে আশীর্বাদ করুন, সত্যি দেবতানগর থেকে যেন ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। হেরে গেলাম, হেরে গেলাম বৌমা, হেরে গেলাম। যতই তোমার মুখর্ষিত বাণী শুনি, ততই যেন আমি তোমার মুখর্ষিত বাণী শুনে মুগ্ধ হয়ে যাই। নারীদের যে স্বামী প্রতি এত ভক্তি আমার আগে জানা ছিল না মা। তাই তুমি আমার সঙ্গে যখন যাবে না, তোমার মামা শ্বশুর হয়ে আমি দুহাত ধরে আশীর্বাদ দিচ্ছি, যে আশা নিয়ে তুমি সাগরের জলে ভেসে যাচ্ছ তোমার আশা যেন পূর্ণ হয়। বিদায় বাবা, বিদায় বৌমা, বৌমা, চলে গেল হতভাগী, যেন কাঁদতে কাঁদতে চলে গেল আমার এই স্থান পরিত্যাগ করে। চলো হাবুডাবু, চলো চলো চলো, আমরা আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমরা শঙ্কপুরে গমন করব। চলো।